আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের প্রথম লাইভ ক্লাস আমরা শুরু করতে পারি, ঠিক আছে? আমাকে কি সবাই শুনতে পাচ্ছ? এখানে জারিফ, কবির আর জান্নাত দুইজনই আছো। আমাকে শুনতে পেলে হাত তুলো বাবা। জারিফ, কবির, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, হাত তুলে দেবে বাবা, হাত তুলো। হ্যাঁ, ভেরি গুড। জান্নাত, তুমি কি শুনতে পাচ্ছ? জান্নাত শুনতে পাচ্ছ? জান্নাত? জি স্যার, শুনতে পাচ্ছি। বাবা, ক্যামেরাটা অন করে ক্লাস করো। লাইভ ক্লাসে যদি তুমি ক্যামেরা অফ করে রাখো তাহলে তো কিছুই বোঝা যাবে না, তাই না? আর আমরা ক্লাস করলে এখানে তো লজ্জার কিছু নাই। আমরা স্কুলে ক্লাস করব ইনশাল্লাহ। আমাদের যখন লকডাউন শেষ হয়ে যাবে বা মানে ক্লাসে মানে স্কুলে তো এখন ক্লাস হচ্ছে না, যখন আমরা স্কুলে যেয়ে ক্লাস করব বা কোচিং এ এসে ক্লাস করব তখন তো তোমার সরাসরি ক্লাস করব, তাই না? তখন কি আমরা মুখ ঢেকে রেখে ক্লাস করব? কখনোই তো না, তাই না? তাই আমরা সবাই ক্যামেরাটা অন রেখে সুন্দরভাবে ক্লাস করব, তাতে আমাদের বুঝতেও সুবিধা হবে, কথা বলতেও সুবিধা হবে। আচ্ছা, ক্যামেরাটা অন করো। এখন আমি তোমাদেরকে আজকে গণিত ক্লাসে চলে যাব, যে আজকে গণিত করাবো। তোমাদের সামনে কি কলম আছে? কলম, খাতা? আচ্ছা, নেক্সট ক্লাস থেকে আমরা সবাই খাতা, কলম, বই নিয়ে সুন্দরভাবে ক্লাসে অ্যাটেন্ড করব। জান্নাত, কি বই পেয়েছো? জি স্যার, বই পেয়েছি। ভেরি গুড। তাহলে বাবা ক্যামেরাটা অন করো। এই যে, ভেরি গুড। হ্যাঁ, ক্যামেরাটা অন করো। কিছুক্ষণ পরে আমি তোমাকে আর দেখবো না, যখন স্ক্রিনে চলে যাব তখন তোমাকে আমি দেখবো না, ঠিক আছে? তখন তুমি ওই পড়াগুলো সুন্দরভাবে দেখলেই হবে, বুঝতে পেরেছো? আর লজ্জার কিছু নাই, তুমি তো ক্লাস করতেছো এখানে। এখানে তো এরকম না যে তোমাকে বলা হচ্ছে যে তুমি গান করো বা ইয়ে করো, এরকম কিছু না, তাই না? তুমি ক্লাস করতেছো। কলম আর খাতা আছে সবার সামনে? জান্নাত, কলম আর খাতা আছে? আচ্ছা, তাহলে খাতা সবাই সুন্দর করে, আমরা সবাই চতুর্থ শ্রেণীতে পড়ি। তারপরে তুমি খাতার মধ্যে প্রথমে লেখো, আর সিরিয়াল লেখা লাগবে না, লেখো গণিত, সাবজেক্টের নাম লেখো গণিত। আর আজকে তারিখ দাও। আজকে কত তারিখ বলো তো সবাই? আজকে হচ্ছে 4 তারিখ আর সোমবার। লেখো। জান্নাত, খাতা নাই তোমার কাছে? হ্যাঁ, লিখো, খাতায় লিখো বাবা, লেখো গণিত। খাতার একদম মাঝখানে বা একটা সাইডে তোমার যেখানে বুঝতে সুবিধা, গণিত আর আজকের তারিখ আর বার লিখো। তাহলে কোন দিন কোন ক্লাস? জারিফ, কবির, তুমি কি আসতে পেরেছো বাবা? আচ্ছা, কিভাবে লিখবা আমি তোমাদেরকে দেখায় দেই। হ্যাঁ, জারিফ, বাবা কলম নিয়েছো? সেট করতে পারছি না। কি করতে পারছো না? মোবাইল পড়ে যাচ্ছে, আমি যখন টেবিলের মধ্যে মোবাইল রাখছি। ও, তাহলে তোমাকে কালকে থেকে একটা এরকম ভাবে সেট করতে হবে যেন মোবাইলে না পড়ে। দেখো, আমি স্ক্রিন শেয়ার করি। তোমরা খাতার মধ্যে সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? দেখতে পেলে একটু আমাকে বলো, আমি তো তোমাদেরকে কিন্তু এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ? আচ্ছা, ভেরি গুড। তোমরা খাতার মাঝখানে বা সাইডে তোমার লিখো গণিত। হ্যাঁ, গণিত লিখো, গ মূর্ধন্য রসিকার ত। গণিত লিখে এরকম ভাবে নিচেটা আন্ডারলাইন দাও। গণিত লিখেছো? সবাই লেখো, গ মূর্ধন্য রসিকার ত, গণিত।
তারপরে হচ্ছে আজকের তারিখ, আজকে হচ্ছে 4 তারিখ, 4/1/2021, 2021, ঠিক আছে। তারপরে লিখবো হচ্ছে আজকে কি বার বলো তো, আজকে হচ্ছে সোমবার। হ্যাঁ, সবাই খাতায় এটা লেখো যে গণিত 4/1/2021 সোমবার। যার লেখা হবে বলবা যে স্যার আমার লেখা হয়েছে। স্যার হয়েছে। হ্যাঁ, ভেরি গুড। জারিফের হয়েছে। জান্নাতের কি হয়েছে বাবা? গণিত 4/1/2021 আজকে হচ্ছে সোমবার। জান্নাত লিখেছো? জি স্যার। আচ্ছা, আমি একটা স্টপ করে দিলাম। আচ্ছা, তাহলে তোমরা এটা লিখেছো, ঠিক আছে। এখন দেখো আমরা স্ক্রিন শেয়ার করবো, যে আজকেরটা আমি বোর্ডে দেখালাম না, তোমার এরপর থেকে আমরা বোর্ডে যাব। আমি যে জিনিসগুলো তোমাদেরকে লিখতে বলবো তোমরা সেই জিনিসগুলো লিখবা। আমাদের সাথে অ্যাড হয়েছে, তোমার নাম কি বাবা? জুহার আল হাফিজ জাইন। তোমার ডাক নাম বলো। আমি ডাক নাম জাইন। জাহিন। আচ্ছা জাহিন, আমরা খাতায় ক্লাস শুরু করে দিয়েছি। তুমি অনেক লেট করে ঢুকেছো বাবা, 15 মিনিট। তুমি খাতায় আজকের তারিখ প্রথমে লিখবা, গণিত সাবজেক্টের নাম গণিত, তারপরে লিখবা আজকের তারিখ 21/4/2021, তারপরে লিখবা সোমবার। বুঝতে পেরেছো? সাবজেক্টের নাম, আজকের তারিখ ব্র্যাকেটে বা নিচে লিখবা সোমবার। তাহলে দেখো আজকে আমরা ক্লাসে চলে যাই, যে আজকে আমরা কি করব গণিত। আমি আবার তোমাদেরকে স্ক্রিন শেয়ার করছি। সবাই আসলে তো এখন আমি দেখতে পাচ্ছি না, হাতের লেখাটা আমরা সবাই পরিষ্কার করে লেখার চেষ্টা করব। এখন বলতে পারো যে স্যার আমার তো অনেক সুন্দর হয় না, তাহলে আমি কিভাবে লিখবো? ট্রাই করতে করতে হয়ে যাবে, সমস্যা নাই, এ নিয়ে কোনো প্রবলেম নাই। কিন্তু তুমি যা লিখো তুমি তোমার বেস্টটা লিখবা, যাতে হাতের লেখাটা স্পষ্ট হয়, সুন্দর হয়। বুঝতে পেরেছো? আর আস্তে আস্তে লিখতে লিখতে সব ঠিক হয়ে যাবে হাতের লেখা। তাহলে আমি দেখো তোমাদেরকে স্ক্রিন শেয়ার করি আবার। আমাকে কি সবাই দেখতে শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, আচ্ছা সবাই কি দেখতে পাচ্ছো? জি জি স্যার। পড়া যাচ্ছে? দেখো তো পড়া যায় কিনা। পড়া যাচ্ছে? দেখো আমাদের গণিত বইটা কারো কাছে আছে, কারো কাছে নাই। তো আমাদের গণিত বইয়ের নাম হচ্ছে প্রাথমিক গণিত। বইয়ের নামটা কি? প্রাথমিক গণিত 4র্থ শ্রেণী। বইটা কারো কাছে আছে, কারো কাছে নাই, তাই আমি বইটা তোমাদেরকে আর দেখালাম না। তো এখন দেখো আমরা প্রথম অধ্যায়ের অঙ্ক শুরু করব। কিন্তু প্রথম অধ্যায়ের অঙ্ক করতে হলে আমাদের কিছু বেসিক জিনিস, মানে এই অধ্যায়ের অঙ্ক করার জন্য কিছু জিনিস জানতে হবে। যদি এই বিষয়গুলো আমরা জানতে পারি, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা খুব ইজিলি সুন্দরভাবে করতে পারবো। বুঝতে পেরেছো? খাতায় আজকে আমি সরাসরি বইয়ে যাব না। আমি আজকে তোমাদেরকে এই মানে প্রথম অধ্যায়ের অঙ্ক করার জন্য কি কি আমাদের জানতে হবে সেই বিষয়গুলো আমরা আজকে খাতায় লিখবো। এটাই হচ্ছে আমাদের কাজ। এগুলো শিখে আমরা পরবর্তী ক্লাস থেকে, মানে আগামীকাল থেকে আমরা বইয়ের অঙ্ক শুরু করবো ইনশাআল্লাহ।
এখন দেখো সবাই প্রথমে লেখো, এই যে আমার কার্সারটা দেখো, অধ্যায় 1 দেখতে পাচ্ছো? হ্যাঁ, অধ্যায় 1 কি সবাই দেখতে পাচ্ছো? আমাকে হ্যাঁ বলো, দেখতে পাচ্ছো? আমাকে হ্যাঁ বলো। তাহলে এটা সবাই লেখো যে অধ্যায় 1, এই যে ব্র্যাকেটে বড় সংখ্যা ও স্থানীয় মান। অধ্যায় 1 এর তোমাদের অধ্যায়ের নামটা কি? শিরোনাম হচ্ছে বড় সংখ্যা ও স্থানীয় মান। এই কথাটা পুরো লাইনটা তুমি সুন্দর করে তোমার খাতায় লিখো। স্যার কি লিখবো? অধ্যায় 1 বড় সংখ্যা ও স্থানীয় মান, যেভাবে লেখা আছে না এই লাইনটা, এই যে এই লাইনটা, এই যে আমি বোল্ড করেছি, দেখেছো লাইনটা? অধ্যায় 1 বড় সংখ্যা ও স্থানীয় মান, যে বোল্ড করা যে লাইনটা, সেই লাইনটা তুমি খাতায় সুন্দর করে লিখো। অধ্যায় 1 বড় সংখ্যা ও স্থানীয় মান। স্যার লিখে ফেলেছি। হ্যাঁ, নামটা বলে লিখবা, বলবা যে স্যার আমি, নামটা বলে বলবা যে স্যার আমার হয়েছে। স্যার আমার নাম জারি। স্যার জাইন লেখা আমার হয়েছে। আচ্ছা, একজন করে বলো জাইনের শেষ, জারিফের শেষ। এখন আমরা জান্নাতের জন্য ওয়েট করছি। অধ্যায় 1 ব্র্যাকেটে বড় সংখ্যা ও স্থানীয় মান। জান্নাত হলে বলবা। স্যার শেষ। ভেরি গুড, তিনজনেরই হয়েছে, ধন্যবাদ। আমরা একটু ঝটপট লিখবো এবং সুন্দর করে লেখার চেষ্টা করবো, সমস্যা নাই। প্রথম দিন তো একটু একটু প্রবলেম হতেই পারে, তাতে কেউ ঘাবড়ানোর কোনো মানে দরকার নাই, বা ভয় পাওয়ার কোনো দরকার নাই। তারপর দেখো মনে রাখবো, এই কথাটা লেখার দরকার নাই, এই যে এই কথাটা মনে রাখবো লেখার দরকার নাই। আমি লিখেছি যে আমাদের এই অধ্যায় করার জন্য এগুলো মনে রাখতে হবে। এরপরে দেখো 1 দিয়ে লেখো, 1 দিয়ে এই লাইনটা, এই প্রথম লাইনটা আমরা একটা লিখবো, যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলোর প্রত্যেকটি অঙ্ক এবং সংখ্যা। তোমরা লেখো, পরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আগে লেখা কমপ্লিট করো। এই লাইনটা, যে এগুলোর প্রত্যেকটি অঙ্ক, স্বর উময়ক, অঙ্ক বানান কি? স্বর উময়ক, অঙ্ক এবং সংখ্যা। যে লাইনটা আমি বোল্ড করেছি 1 নাম্বারটা, এই লাইনটা সবাই সুন্দর করে লিখো। যার লেখা শেষ হবে সে আমাকে নাম ধরে বলবা যে স্যার আমার শেষ। শূন্য, 1, 2, 3, 4, 5। স্যার জারি আমার লেখা শেষ। জারিফ লেখা শেষ, ভেরি গুড, লেখা শেষ হয়েছে। তুমি লেখা শেষ করে আরেকবার রিভিশন করো, দেখো তুমি ভুল লিখেছো কিনা। যে এগুলোর প্রত্যেকটি অঙ্ক এবং সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত, প্রত্যেকটার মধ্যে কিন্তু কমা আছে, যে কমা ঠিক মতো দিয়েছো কিনা এবং লেখায় কোনো ভুল আছে কিনা। আমরা একটু ঝটপট লিখি, লিখে আমাকে কিন্তু বলবা যে স্যার শেষ, তাহলে আমি পরেরটা যাব। স্যার শেষ। ভেরি গুড, জান্নাতের শেষ। তাহলে আরেকজন বাকি আছে, তিনজনের কি শেষ হয়েছে বাবা? স্যার আমারও শেষ। ভেরি গুড। হ্যাঁ, আমি নেক্সটটা আশা করব পরবর্তীটা তোমরা আরো তাড়াতাড়ি শেষ করবা। দেখো কি বলেছে, যে মাইক্রোফোনটা অফ করে তোমরা আমার সাথে সাথে পড়ো, যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলোর প্রত্যেকটি মানে কি একটি প্রত্যেকটি অঙ্ক এবং সংখ্যা, প্রত্যেকটি
অঙ্ক এবং সংখ্যা, এগুলোকে অঙ্ক বলা হয় আর সংখ্যাও বলা হয়। আমরা অঙ্ক বলতে পারবো, সংখ্যাও বলতে পারবো, ঠিক আছে। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় নয় কি, অঙ্ক না সংখ্যা, নয় হচ্ছে অঙ্ক এবং সংখ্যায়, সকল অঙ্কই হচ্ছে কি সংখ্যা। বুঝতে পেরেছো? আচ্ছা, স্যার বুঝছি। এবার আমরা 2 নম্বরে চলে যাব। দেখো 2 নাম্বারটা সবাই সুন্দর করে লিখবো। 2 নাম্বারটা কি? প্রত্যেকটি অঙ্কই এক একটি সংখ্যা, প্রত্যেকটি অঙ্কই এক একটি সংখ্যা, কিন্তু সব সংখ্যাই অঙ্ক নয়। লেখার পরে আমি বলতেছি ব্যাপারটা কি। যেমন এক একটি সংখ্যা, এক একটি সংখ্যা এবং অঙ্ক উভয়, মানে দুইটাই, এককে আমরা সংখ্যাও বলতে পারবো এবং অঙ্কও বলতে পারবো, কিন্তু 10 একটি সংখ্যা কিন্তু অঙ্ক নয়। এই লাইনটা সবাই সুন্দর করে তুলো। 2 নাম্বারটা পরে আমি বলতেছি। আমরা একটু তাড়াতাড়ি লিখবো, কারণ ক্লাস 4-এ কিন্তু ক্লাস 3-এর মতো না। 3-তে যখন আমরা একটু আস্তে আস্তে লিখতাম, কিন্তু 4-এ কিন্তু আমাদের ঝটপট লিখতে হবে। প্রথম দিন তো ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা প্রথম দিন থেকেই ট্রাই করি যে তাড়াতাড়ি লেখার জন্য। যার শেষ হবে সে বলবা যে স্যার আমার শেষ, নাম বলে বলবা আমার শেষ। প্রত্যেকটি অঙ্কই এক একটি সংখ্যা, কিন্তু সব সংখ্যাই অঙ্ক নয়। যেমন এক একটি সংখ্যা এবং অঙ্ক উভয়, মানে দুইটাই, কিন্তু 10 একটি সংখ্যা কিন্তু অঙ্ক নয়। লেখা হয়েছে বাবা? স্যার শেষ জাইন। জাইন, ভেরি গুড। জাইন শেষ, জান্নাত আর জারিফ কবির জন্য আমি ওয়েট করছি। তোমরা দ্রুত শেষ করো বাবা। স্যার আমার নাম জানিফ, আমি লিখেছি। আচ্ছা, ভেরি গুড। এখন দেখো কি বলছে, প্রত্যেকটি এক একটি সংখ্যা, কিন্তু সব সংখ্যাই অঙ্ক নয়। প্রত্যেকটি অঙ্কই, এই যে এগুলো কি অঙ্ক বলছিলাম মনে আছে? দেখো যে 0 থেকে 9 পর্যন্ত, এগুলো 9 পর্যন্ত, এগুলো কি 0 থেকে 9 পর্যন্ত, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আর তোমার এক একটি সংখ্যা, কিন্তু প্রতিটা কি এক একটা অঙ্ক, কিন্তু সব সংখ্যাই অঙ্ক নয়। যদি সংখ্যা হয়, সংখ্যাগুলো কিন্তু কখনোই অঙ্ক হবে না। যেরকম দেখো উদাহরণ, এক একটি সংখ্যা, আমরা অঙ্ককে সংখ্যাও বলতে পারবো, অঙ্কও বলতে পারবো, কিন্তু সংখ্যাকে কখনোই অঙ্ক বলতে পারবো না। যেরকম দেখো দুইটা অঙ্ক নিয়ে একটা সংখ্যা হয়েছে, যেরকম 10। এখানে কি 1 আর 0 মিলে কি হয়েছে? 10 হয়েছে না? এখানে কি দুইটা অঙ্ক নিয়ে একটা সংখ্যা হয়েছে। যখনই দুইটা অঙ্ক বা একাধিক অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হবে, সেটাকে কখনোই আমরা কি বলতে পারবো না? সংখ্যা বলতে পারবো না। সেটা কি হবে? অঙ্ক হবে। সেটা কি হবে বলতো? অঙ্ক। অঙ্ক হবে। তাহলে এখন দেখো আমি তোমাদেরকে ধরি, আমাকে বলো যাই বলো তো 8, শুধু 8 কি সংখ্যা না অঙ্ক বলো তো?
অঙ্ক অঙ্ক। কিন্তু আমরা কি এটাকে সংখ্যা বলতে পারবো না, পারবো না? পারবো না। হ্যাঁ, পারবো। আমি কি বলেছিলাম যে অঙ্ক মানে সবগুলাই সংখ্যা, সবই সংখ্যা, কিন্তু স্পেশাল ভাবে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত এগুলো কি, এগুলো হচ্ছে অঙ্ক প্লাস সংখ্যা, মানে যেটা অঙ্ক সেটাই সংখ্যা। বুঝতে পেরেছো? যেটা অঙ্ক মানে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা অঙ্ক প্লাস সংখ্যা। ঠিক আছে? যেরকম আমি যদি বলি এক, এক সংখ্যা প্লাস অঙ্ক, বুঝছো না বুঝো নাই? তারপরে 2 অঙ্ক প্লাস সংখ্যা। কিন্তু যখন দুইটা তোমার অঙ্ক নিয়ে সংখ্যা গঠন হয়, যেরকম 10, 10-এ কি দুইটা অঙ্ক আছে না, তখন এটাকে আমরা কি বলবো, সংখ্যা বলবো। কিন্তু কোন সংখ্যাই কিন্তু অঙ্ক হবে না। যেরকম 10-কে আমরা অঙ্ক এই সংখ্যা বলবো, কিন্তু অঙ্ক বলতে পারবো না, পারবো? না। পারবো না। বুঝতে পেরেছো? তারপরে আমরা 3-এ চলে যাই। 3 নাম্বারটা লেখো, সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক 0। এটা সবাই লিখে ফেলো, সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক 0। সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক 0। সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক 0। স্যার শেষ ডাইন। ভেরি গুড, যে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক 0। এই দেখছো আস্তে আস্তে ঝটপট হয়ে যাচ্ছে তোমরা। 3 নাম্বার, সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক 0। আমি যে বিষয়গুলো তোমাদেরকে লিখাচ্ছি এগুলো কিন্তু অঙ্ক কিন্তু মুখস্থ করতে হয় না, কিন্তু এই বিষয়গুলো জানি। আচ্ছা, জান্নাত তোমার হয়েছে বাবা? জি স্যার। হ্যাঁ, সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক 0। তোমাদেরকে যদি এখন আমি ধরি বা কালকে যদি জিজ্ঞেস করি যে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক কি, কি বলবো বলো তো? 0। 0। ভেরি গুড। এরপর দেখো 4-এ চলে যাই আমরা। 4 নাম্বারটা লেখো সবাই। 4 নাম্বারটা লেখো হচ্ছে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 এবং বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। যেভাবে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে সেরকম ভাবে লিখবা। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 এবং বৃহত্তম সংখ্যা 9। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একটা অঙ্ক, তাই না? দেখো একটা অঙ্ক, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 এবং বৃহত্তম সংখ্যা 9। বৃহত্তম মানে কি, সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 9। স্যার লিখেছি, জারি। ভেরি গুড। কি নাম বাবা? স্যার জারি। শেষ ডাইন। হ্যাঁ, দেখো কি বলেছে, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, ভেরি গুড, এবং বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। দেখো 0 থেকে 9 পর্যন্ত এর মধ্যে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, সংখ্যা হচ্ছে 1। তোমরা বলতে পারো যে স্যার এখানে 0 কেন হইলো না, 1 কেন হইলো, সেটা আমি পরের স্টেপে বলতেছি। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 এবং বৃহত্তম সংখ্যা হচ্ছে কি 9। সবচেয়ে বড় কত? 9। 9 এর পরে তার কিছু নাই আছে এই যে অঙ্কগুলোর মধ্যে এক অঙ্কের। তারপর দেখো 5 নাম্বার। স্যার এক হয়েছে কারণ শূন্যের কোনো দাম নেই। হ্যাঁ, ভেরি গুড। কে বললো, নাম কি বাবা? জারি। হ্যাঁ, দেখো শূন্য, এই তোমরা 5 নাম্বারে চলে যাও। 5 নাম্বার, 5 নাম্বারটা লেখো। দেখো গাণিতিক ভাবে শূন্য একটি বিশেষ সংখ্যা। এটা দেখো, গাণিতিক ভাবে শূন্য একটি বিশেষ সংখ্যা। গাণিতিক ভাবে শূন্য একটি বিশেষ সংখ্যা। গাণিতিক ভাবে শূন্য একটি বিশেষ সংখ্যা। লিখেছি স্যার। আচ্ছা, বাকিরা স্যার শেষ ডাইন। আচ্ছা, জান্নাতের জন্য ওয়েট করি আমরা।
স্যার শেষ। ভেরি গুড। দেখো কি বলছে, শূন্য দ্বারা সরি গাণিতিক ভাবে শূন্য একটি কি বিশেষ সংখ্যা। এরপরে 6 নাম্বারটা দেখে বুঝতে পারবা। 6 নাম্বারে লেখো শূন্য দ্বারা কোনো সংখ্যা শুরু হয় না। তোমরা কি কখনো এই যে 3 পর্যন্ত যে উঠছো শূন্য দ্বারা কোনো সংখ্যা গঠন করতে দেখছো? যে শূন্য যে কোনো সংখ্যার সাথে বা অঙ্কের সাথে শূন্যগুলো বা শূন্য আমরা অ্যাড করে সংখ্যা গঠন করি, তাই না? শূন্য দ্বারা কিন্তু সংখ্যা গঠন হয়? শুধু শূন্য দিয়ে হয় না। দেখো দেখো শূন্য দ্বারা কোনো সংখ্যা শুরু হয় না। শূন্য দ্বারা কোনো সংখ্যা শুরু হয় না। লিখেছি স্যার। হ্যাঁ, শূন্য দ্বারা কোনো সংখ্যা শুরু হয় না। ভেরি গুড। স্যার শেষ। আচ্ছা, ভেরি গুড, সবার শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে সবাই এখন ফার্স্ট হয়ে যাচ্ছ। হ্যাঁ, তাহলে কি শূন্য দ্বারা কোনো সংখ্যা শুরু হয় না। যেরকম আমরা যে শূন্য দেই, শূন্য দেওয়া একটা কি বিশেষ সংখ্যা, এটা শূন্য দ্বারা কোনো সংখ্যা হয় না। কিন্তু আমরা যে কোনো অঙ্কের সাথে কি শূন্য, যেরকম 10 লিখি তাহলে কি হবে 1 1 0 10, তাই না? তারপর দেখো 7 নাম্বারটা। 7 নাম্বার হচ্ছে জোড় অঙ্কগুলো হলো, জোড় অঙ্কগুলো হচ্ছে কি আমরা ক্লাস 1 থেকে করে আসছি, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা। দেখো জোড় অঙ্কগুলো কোনগুলা? 0, 2, 4, 6, 8, এগুলো কি জোড় অঙ্ক। দেখো জোড় অঙ্কগুলো হলো 7 নাম্বার, জোড় অঙ্কগুলো হলো। স্যার লেখা শেষ। ভেরি গুড। কে জান্নাত? স্যার আমারও লেখা শেষ। ও থ্যাংক ইউ। বাহ, জোড় অঙ্কগুলো লিখলাম আমরা। এখন দেখো একটা সংখ্যা যত বড়ই হোক আমরা কি দেখে বলতে পারি না যে সংখ্যাটা জোড় না বিজোড়? কিভাবে বলতে পারি? কারণ আমরা এককের ঘরে দেখি। যেরকম ধরো 375, এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা বলো তো? কে পারবা? 375 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। ভেরি গুড। কে বললা এটা? না। জানলা? আচ্ছা, হ্যাঁ, কারণ আমরা এককের ঘরে, এই এককের ঘরে কি 5 আছে, 5 হচ্ছে বিজোড় সংখ্যা, তাই আমরা বুঝতে পারলাম। 8 নাম্বারটা লেখো। 8 লেখো হচ্ছে বিজোড় অঙ্কগুলো হলো 1, 3, 5, 7, 9, এগুলো কি বিজোড় অঙ্ক। স্যার লিখেছি। থ্যাংক ইউ। স্যার লেখা হয়েছে। ভেরি গুড। এখন দেখো আমরা কোনগুলো জোড় অঙ্ক কোনগুলো বিজোড় অঙ্ক সবাই তো পারি, কারণ আমরা ক্লাস 1 থেকে এগুলো শিখে আসি। এখন একটা সংখ্যা জোড় না বিজোড় কিভাবে বুঝবো? এককের ঘরে যদি জোড় থাকে তাহলে সংখ্যাটা জোড়, আর বিজোড় থাকলে বিজোড়। যেরকম দেখো 375, এখানে কি এককের ঘরে 5 আছে, 5 হচ্ছে বিজোড় সংখ্যা, তার মানে 375 হচ্ছে বিজোড় সংখ্যা। বুঝতে পেরেছো? কিন্তু দেখো যেরকম ধরো এখানে ধরো 100, ধরো এখানে এই 100, এই 100, হ্যাঁ, তোমার 100 ক্ষেত্রে তুমি দেখো 100তে কি এককে করে শূন্য আছে, তাহলে কি 100 হচ্ছে কি সংখ্যা? 100 হচ্ছে তোমার জোড় সংখ্যা। জোড় সংখ্যা। হ্যাঁ, এবার 9 চলে যাই আমরা। 9 নাম্বার, সংখ্যার স্থানীয় মান 8টি। সংখ্যার স্থানীয় মান 8টি। সংখ্যার স্থানীয় মান 8টি। আমরা কি লিখতে পেরেছি? সংখ্যার স্থানীয় মান 8টি। স্যার আমার শেষ। থ্যাংক ইউ। নাম বলে শেষ বললে আমি ইজিলি বুঝতে পারি কাজ শেষ হয়েছে। স্যার আমার শেষ। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখো সংখ্যার স্থানীয় মান যে আমারও শেষ। যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। বুঝতে পেরেছো কোন 8টা? হ্যাঁ, সংখ্যার স্থানীয় মান এই 8টা, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা, এগুলো তো আমরা পরে আসবো। এরপরে 10 নাম্বার দেখো, স্থানীয় মান সংখ্যার ডান দিক থেকে পড়া হয়। আমরা যে স্থানীয় মান পড়ি কি সংখ্যা ডান দিক থেকে লেখা শুরু করি না বা করা শুরু করি না? পড়িও কি ডান দিক থেকে, এবং অঙ্ক করা শুরু করি কি ডান দিক থেকে।
স্থানীয় মান সংখ্যার ডান দিক থেকে পড়া হয়? স্যার শেষ। ভেরি গুড। স্যার শেষ। হ্যাঁ, স্থানীয় মান সংখ্যার ডান দিক থেকে পড়া হয়, এটা আমরা মনে রাখবো সবসময়, ঠিক আছে? তারপরে তোমার চলে যাই 11 নম্বরে। 11 নম্বরে কি আছে দেখো, সংখ্যার স্থান বোঝানোর জন্য আমরা কমা ব্যবহার করি। আমরা কমা কেন ব্যবহার করি? যে সংখ্যার স্থান জন্য, সংখ্যার স্থান বোঝানোর জন্য আমরা কমা ব্যবহার করি। এটা লেখো, যেমন দেখো যে 1,85,79,375। আমরা যখন কমার ব্যবহার শিখবো তখন ভালোভাবে বুঝতে পারবো। জাস্ট এখন এটা লিখে নাও, তাহলেই হবে। সংখ্যার স্থান বোঝানোর জন্য আমরা কমা ব্যবহার করি। স্যার শেষ। ভেরি গুড। সংখ্যার স্থান বোঝানোর জন্য আমরা ব্যবহার করি। সবার শেষ হয়েছে? স্যার আমার শেষ। আচ্ছা জারিফ, বলো তো আমরা কেন কমা ব্যবহার করি? সংখ্যার হ্যাঁ সংখ্যা বোঝানোর সংখ্যার স্থান বোঝানোর সংখ্যার স্থান বোঝানোর জন্য আমরা কমা ব্যবহার করি। যখন কমার ব্যবহার আসবো তখন এই বিষয়টা ভালোভাবে তোমরা বুঝতে পারবা। এখন একটু মনে রাখলেই হবে। তারপর এটা লিখে আমরা 12 নাম্বার, 1 অযুত সমান 10,000। 1 অযুত সমান 10,000, মানে 10,000-এ 1 অযুত। আমরা এটা মুখস্থ রাখবো, 1 অযুত সমান 10,000। 1 অযুত সমান 10,000। স্যার শেষ। ভেরি গুড, থ্যাংক ইউ। নামটা বললে একটু ভালো হয়, যে নাম বলে। আমার শেষ। স্যার আমারও শেষ। আচ্ছা জান্নাত, আমাকে একটু বলো তো বাবা, 1 অযুত সমান কত? 1 অযুত সমান 10,000। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আচ্ছা, এরপরে লিখে আমরা 13 নাম্বারটা। 13 নাম্বার, 10 অযুত সমান 1 লক্ষ। স্যার শেষ। জাইন। থ্যাংক ইউ। 10 অযুত সমান 1 লক্ষ। 1 লক্ষ মানে 1 লক্ষতে কত? 10 অযুত, মানে 10 অযুতে হচ্ছে কত হাজার, মানে 1 অযুতে হচ্ছে তোমার 10,000। তাহলে 10 অযুতে কত হবে? 10 10 100, 100,000-এ কত? 1 লক্ষ না? 10 অযুতে 100,000 হয়, 100,000-এ কি 1 লক্ষ। বুঝতে পেরেছো? আচ্ছা এরপরে আমরা 14 নাম্বার। 14 নাম্বার হচ্ছে 1 নিযুত সমান 10 লক্ষ। 1 নিযুত সমান কত? 10 লক্ষ। ভেরি গুড। 1 নিযুত শেষ সমান জাইন। 10 লক্ষ। স্যার শেষ জাইন। আচ্ছা সবাই আমার সাথে বলো, নিযুতকে আমরা কি বলি? মিলিয়নও বলে থাকি। 1 নিযুত মিলিয়ন। হ্যাঁ, 1 নিযুত সমান 10 লক্ষ, 1 মিলিয়ন সমানও কি 10 লক্ষ। নিযুত আর মিলিয়ন একই কথা, নিযুতও যা মিলিয়নও কি তাই, মনে থাকবে সবার। 1 নিযুত সমান 10 লক্ষ বা 1 মিলিয়ন সমান 10 লক্ষ। আচ্ছা এরপরে 15 নাম্বার দেখো। 15 নাম্বার হচ্ছে 10 মিলিয়ন। 10 মিলিয়ন, 10 মিলিয়ন সমান 100 লক্ষ বা 1 কোটি, মানে 100 লক্ষকে কি বলি আমরা? 1 কোটি বলি। 10 মিলিয়ন সমান কত? 100 লক্ষ বা 1 কোটি। 100 লক্ষতে কি হয়? 1 কোটি হয়। স্যার শেষ জাইন। জাইন, থ্যাংক ইউ ভেরি মাচ জাইন। আমারও শেষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা তিনজনই খুব ভালো, ঝটপট লিখতে পারতেছো, থ্যাংক ইউ। তারপর দেখো 16 নাম্বার, লাস্ট আজকের লাস্টটা হচ্ছে তোমার দেখো 16 নাম্বার, সংখ্যা রেখার ডান দিকে গেলে সংখ্যার মান বাড়ে। কি বলেছে?
আমরা যখন সংখ্যা রেখা যখন করবো, এখন তুমি এটা মনে রাখো তাইলেই হবে, আর কিছু মনে রাখতে হবে না বা বুঝতে হবে না। শুধু মনে রাখবো আমরা সংখ্যা রেখার ডান দিকে গেলে সংখ্যার মান বাড়ে। যখন আমরা সংখ্যা রেখা করব তখন এই জিনিসটা ভালোভাবে আমরা বুঝতে পারবো। সংখ্যা রেখার ডান দিকে গেলে সংখ্যার মান বাড়ে। থ্যাংক ইউ। স্যার আমারও শেষ জারিফ। থ্যাংক ইউ। এখন এই 16টা কি আমরা সবাই লিখতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এখন আমি তোমাদের দেখো স্ক্রিনটা শেয়ার করেছিলাম, এটা স্টপ করে দেই। এখন আমি চলে যাচ্ছি হচ্ছে তোমার এই তো ভিডিওতে চলে আসি। এখন দেখো আমার সাথে সাথে মিলাবা। হ্যাঁ, দেখো আমি বলি, একবার আমরা মিলাবো আঙুল দিয়ে। এই যে ক্যামেরায় শুধু আসো, কি জাইন আসো, আর ইয়ের ক্যামেরা অফ কেন বাবা? জারিফ কবির ক্যামেরাটা অন করো, তোমাকে আমি দেখতে পাচ্ছি না। স্যার আমি মোবাইলটা অন্যভাবে রেখেছি বলে ক্যামেরা অন করলে শুধু ওয়ালি দেখছি। মোবাইল সেট করাটা ভালো করে শিখে নিও বাবা। হ্যাঁ, সবাই আমার সাথে ইয়েটা অফ করো। তোমার মিউট, আমি সবাইকে মিউট করে দিয়েছি। হ্যাঁ, যখন কথা বলতে বলবো সে ক্যামেরাটা ইয়েটা অন করে, মাইক্রোফোনটা অন করে কথা বলবা। সবাই একবার মিলাও এবং আমার সাথে সাথে বলো, ঠিক আছে? দেখো 1 নাম্বার বলো, মাইক্রোফোন অফ করেই কিন্তু। 1 নাম্বার কি ছিল? 0 1 2 3 4 5 6 7 8 9, এগুলোর প্রত্যেকটি অঙ্ক এবং সংখ্যা। এগুলোর প্রত্যেকটি কি অঙ্ক এবং সংখ্যা। আমার সাথে সাথে বলো, তাহলে দেখবা তোমার একবার পড়া হয়ে গেল। 2 নাম্বার, প্রত্যেকটি অঙ্কই এক একটি সংখ্যা। প্রত্যেকটি অঙ্ক কি এক একটি সংখ্যা। এই 0 থেকে 9 পর্যন্ত এই যে এই 10টা যে তোমার অঙ্ক, এগুলো কি অঙ্ক এবং সংখ্যা। প্রত্যেকটা অঙ্কই কি সংখ্যা, কিন্তু সব সংখ্যাই অঙ্ক নয়। আমরা সংখ্যাকে কখনো অঙ্ক বলতে পারবো না, বুঝতে পেরেছো? কিন্তু অঙ্ককে সংখ্যা বলতে পারবো। তারপর দেখো, যেমন এক একটি সংখ্যা এবং অঙ্ক। এককে আমরা সংখ্যাও বলতে পারবো, অঙ্কও বলতে পারবো। কিন্তু 10, 10-এ কি দুইটা অঙ্ক নিয়ে একটা সংখ্যা হয়েছে এখানে, বা একাধিক অঙ্ক নিয়ে সংখ্যা হয়। সংখ্যা 10 একটি সংখ্যা, কিন্তু অঙ্ক নয়। আমরা সংখ্যাকে কখনোই অঙ্ক বলতে পারবো না। 3 নাম্বার, সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক 0। এই দেখো 0 থেকে 9 পর্যন্ত, এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক কি 0, বুঝতে পেরেছো? তারপর 4 নাম্বার, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1। ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা হচ্ছে 1, কেন 0 না পরে আসতেছি দেখো। এবং বৃহত্তম সংখ্যা 9। 9 এর পরে কি আর কোনো অঙ্ক আছে? 9 এর পরে যদি আমরা 10-এ চলে যাই, 10 কি? 10 হচ্ছে সংখ্যা, 10 কিন্তু আর অঙ্ক না, বুঝতে পেরেছো? তারপর 5 নাম্বার, গাণিতিকভাবে 0 একটি বিশেষ সংখ্যা। গাণিতিকভাবে কি 0 একটি বিশেষ সংখ্যা। 6 নাম্বার, 0 দ্বারা কোনো সংখ্যা শুরু হয় না। আমরা সবসময় মনে রাখবো 0 দ্বারা কোনো সংখ্যা শুরু হয় না। 7 নাম্বার, জোড় অঙ্কগুলো হলো 0 2 4 6 8, এগুলো কি জোড় অঙ্ক। আর বিজোড় অঙ্কগুলো হচ্ছে 1 3 5 7 9, যেটা কিনা আমরা ক্লাস 1 থেকেই শিখেছি। এখন দেখো, একটা সংখ্যা জোড় না বিজোড় আমরা কিভাবে বুঝতে পারবো? যে এককের ঘরের অঙ্কটা আমরা খেয়াল করব। এককের ঘরে যদি জোড় অঙ্ক থাকে তাহলে সংখ্যাটা কি হবে? জোড়। আর এককের ঘরের অঙ্কটা যদি বিজোড় থাকে তাহলে অঙ্কটা কি হবে? বিজোড় হবে। 9 নাম্বার, সংখ্যার স্থানীয় মান 8টি। সংখ্যার স্থানীয় মান কয়টি? সংখ্যার স্থানীয় মান 8টি। সবাই আমার সাথে সাথে বলবা 8টা কি কি দেখো, আমরা তোমরা লিখতে হবে না, আমি বলি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই 8টি। 10 নাম্বার, স্থানীয় মান সংখ্যার ডান দিক থেকে পড়া হয়। আমরা স্থানীয় মান কি করি? সংখ্যার ডান দিক থেকে পড়ি, তাই না? একক, দশক, শতক কি ডান দিক থেকে পড়ি না? এটাই। 11 নাম্বার, সংখ্যার স্থান বোঝানোর জন্য আমরা কমা ব্যবহার করি। আমরা কেন কমা ব্যবহার করি? সংখ্যার স্থান বোঝানোর জন্য। যেরকম দেখো, এই যে 1,85,79,375, আমরা যখন কমার ব্যবহারে আসব তখন এটা ভালোভাবে বুঝতে পারবো। 12 নাম্বার, 1 অযুত সমান 10,000।
এরকম আসতে পারে যে 1 অযুত সমান কত 10,000, বা এরকম আসতে পারে যে 10,000 সমান কি 1 অযুত। আমরা কি কিভাবে করবো? 1 অযুত সমান 10,000, 10,000 সমান কি 1 অযুত, দুইভাবেই আসতে পারে। তারপর 13 নাম্বার, 10 অযুত সমান 1 লক্ষ। 10 অযুতে কত 1 লক্ষ, 1 অযুতে 10,000, তাহলে 10 অযুতে কত হবে 10 10 কত 100, 10 10 100, তার মানে 100 হাজারে কত 1 লক্ষ, 100 হাজারে কত 1 লক্ষ। 14 নাম্বার, 1 নিযুত সমান 10 লক্ষ। 1 নিযুতে সমান কত 10 লক্ষ। আমরা নিযুতকে কি বলতে পারি মিলিয়নও বলতে পারি। 1 মিলিয়নও যা 1 নিযুত কি একই কথা। তোমাকে যদি জিজ্ঞেস করে যে 1 মিলিয়ন সমান কত 10 লক্ষ, এবং যদি জিজ্ঞেস করে 1 নিযুত সমান কত 10 লক্ষ, একই কথা। বুঝতে পেরেছো? এটা দুইটা নাম। 15 নাম্বার, 10 মিলিয়ন। 10 মিলিয়ন, 10 মিলিয়নে কত 100 লক্ষ বা 1 কোটি। 100 লক্ষকে আমরা কি বলি 100 লক্ষ হলে কি বলি 1 কোটি বলি না, 100 লক্ষ বলি 1 কোটি বলি। 16 নাম্বার, সংখ্যা রেখার ডান দিকে গেলে সংখ্যার মান বাড়ে। সংখ্যা রেখা কি আমরা ডান দিকে গেলে সংখ্যার মান বাড়ে। যখন আমরা সংখ্যা রেখার অঙ্ক করব তখন আমরা এটা বুঝতে পারবো। এখন দেখো এই জিনিসগুলা আমরা জানবো এবং শিখে রাখবো, এই 16টা বিষয়। বুঝতে পেরেছো? আমরা যখন আগামীকাল থেকে অঙ্কে যাব, বইয়ের অঙ্ক, তখন বুঝতে পারবা যে আমরা কেন এটা শিখলাম, এটা আমাদের কি কাজে লাগবে। সবাই ক্লিয়ার? এখন দেখো তোমরা এইটা কি করবা, এই যে এই বিষয়গুলো যদি তুমি ভালো করে মুখস্থ রাখতে পারো, বলবা বা স্যার আমি অঙ্ক কি মুখস্থ করব না, আসলে কিছু বিষয় আছে যে তোমার এগুলা মুখস্থ রাখতে হবে। যেরকম 1 অযুত সমান 10,000, এটা তুমি কি মুখস্থ করবাই, মুখস্থ করে রাখবা, তাই না? যে যেটা মুখস্থ করা লাগবে সেটা মুখস্থ করব, কিন্তু নিয়মগুলো তো আমরা মুখস্থ করবো না। আমরা যখন অঙ্কে যাব, অঙ্কের নিয়ম তো আর মুখস্থ করবো না। এই বিষয়গুলো আমাদের যেগুলো মুখস্থ করা দরকার সেগুলো আমরা মুখস্থ করে রাখবো, তাহলে কি আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে আজকের ক্লাস, আমাদের অঙ্ক ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? এই 16টা আমরা বাসায় ভালো করে পড়বো, মুখস্থের মতো একটা মুখস্থ করে ফেলবো। বুঝতে পেরেছো? মুখস্থ করে ফেলবো, এবং এইটাই তোমাদের আজকের যে ডায়েরি যখন দেওয়া হবে আমাদের গ্রুপে, মানে তোমার এই যে সফটওয়্যারে, তখন হচ্ছে কি এই সিডাব্লিউ গুলো, এইচডাব্লিউ তোমরা যেগুলো সিডাব্লিউ করলা, এই সিডাব্লিউ গুলো তোমরা সুন্দর করে এইচডাব্লিউ করে জমা দিবা। সময় হচ্ছে 5টা থেকে তোমার রাত 11টার মধ্যে যখন জমা দাও। আর অবশ্যই খাতার মধ্যে সবাই সুন্দর করে নাম, তো খাতার মধ্যে নামটাও লিখে দিও, তাহলে আরো ভালো হবে। নাম তো দেখা যাবে সফটওয়্যারে কার নাম, তারপরেও তোমরা খাতার উপরে নিজের নাম, তারপরে তোমার বিষয়, আজকের তারিখ লিখে সুন্দরভাবে লিখবা। বুঝতে পেরেছো এইটা? তাহলে আমরা কি আজকের গণিত ক্লাস শেষ করতে পারি? কিন্তু শেষ করার আগে আমি তোমাদেরকে একটা করে প্রশ্ন করব, তুমি দেখে দেখে উত্তর দাও। এক একজনকে এক একটা করে প্রশ্ন করব, ঠিক আছে? দেখে দেখে উত্তর বলবো আমাকে। প্রথমে আমি ধরবো জাহিনকে। জাহিন, তোমার ক্যামেরা তোমার মাউথপিস অন করো। জি স্যার। আচ্ছা, এখন বলো তো বাবা, সংখ্যার স্থানীয় মান কতটি? 8টি। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি প্রথম তোমাকে একটা প্রশ্ন করেছি, তুমি খুব সুন্দর উত্তর দিয়েছো, যে তুমি করতে করতে তোমার শেখা হয়ে গেছে অনেকটা। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আজকে গোল্ড মেডেল পেলা। হ্যাঁ, মিথ্যামিথ্যি গোল্ড মেডেল, এখন তো দেওয়া যাচ্ছে না, মিথ্যামিথ্যি গোল্ড মেডেল পেলা। থ্যাংক ইউ। তোমাকে যখন আমাদের সরাসরি ক্লাস শুরু হবে, তুমি বলবা স্যার আমাকে একটা বলছিলেন পুরস্কার দিবেন। হ্যাঁ, যে আমি প্রথম ক্লাসেই আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দিতে পেরেছিলাম, যে আমাকে বলেছিলেন পুরস্কার দিবেন, আমার পুরস্কার দেন, পুরস্কার নিয়ে নিবে আমার কাছ থেকে যখন লাইভ আমাদের সরাসরি ক্লাস শুরু হবে। মনে থাকবে? জি সেই দিন তুমি মনে করে যদি চাও পাবা, আর না হলে আমি মনে করে দিব না পুরস্কার। বুঝতে পেরেছো? জি স্যার। আমরা জারিফ কবির কাছে, তোমার মাউথপিসটা অন করো। জারিফ কবির, জি স্যার। করেছো? বলো। হ্যাঁ এক স্যার, অযুত করেছি। সমান কত? 1 অযুত সমান 1 লক্ষ স্যার। 1 অযুত সমান 1 লক্ষ। 1 অযুত সমান 10,000। বাবা তুমি হয়তো মনে করো না, আমি মনে রাখবো। 1 অযুত সমান কত? স্যার আমি না মুখস্থ করার চেষ্টা করছিলাম, আমি দেখে দেখে উত্তর দিতে চাইনি। 1 অযুত সমান 10,000। এবার আমরা রান্নার কাছে চলে যাবো। এবার সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক কত? ক্ষুদ্রতম অঙ্ক
সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক, ক্ষুদ্রতম অঙ্ক। এক ক্ষুদ্রতম অঙ্ক এক না বাবা, ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে শূন্য। ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক। সমস্যা নাই, ট্রাই করতে আসে কথা কি এটা তোমরা পারো ভাই, পারো না এটাই স্বাভাবিক। লজ্জা কোনো কিছু নেই যে আমি পারলাম না, না পারাটাই স্বাভাবিক, বুঝতে পেরেছো? কারণ এটা তো তুমি এখন পড়োই নাই, পারবা না এটাই স্বাভাবিক। আমি ইচ্ছা করে ধরলাম যে তোমরা আসলে মানে কথাটা বলতে পারো কিনা, বা আমার কথা শুনতেছি কিনা, বা আমি তোমাদের কথা শুনতেছি কিনা, এইটাই, বুঝতে পেরেছো? তাহলে তোমাদের আজকে এই যে সিডব্লিউটা করলা, এই সিডব্লিউটাই আজকে তোমাদের কি ইন্টারভিউ। হ্যাঁ, এখন আমরা ইংলিশ ক্লাস করব। তোমাদের ইংলিশ বই কি আছে তোমাদের কাছে? না। আচ্ছা, বই লাগবে না, আমরা পিডিএফ থেকে স্যার তোমাদেরকে শেয়ার করে করাবে, প্রয়োজন আমরা ওইটা তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? তোমরা এখন ইংলিশ স্যারের কাছে, আমাদের ইংলিশ ক্লাস নেবে সিদ্দিক স্যার, তোমরা সিদ্দিক স্যারের সাথে এখন ক্লাস করো ইংলিশটা, হ্যাঁ, সুন্দর করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের বাকি দুইজনের ক্যামেরা অফ, যেমন জারিফ কবির আর হচ্ছে জান্নাত, তোমাদের ক্যামেরা অফ আছে, ক্যামেরা একটু অন করতে পারো না? ক্যামেরা একটু অন করো, তোমাদের আমি দেখতে পাচ্ছি। জান্নাতকে দেখা যাচ্ছে। কারণ মোবাইল জান্নাত কেমন আছো তুমি? জান্নাত শুনতে পাচ্ছো? স্যার অন করেছি। হ্যাঁ, শুনতে পাচ্ছো তুমি? জি স্যার। এই তো। আর এদিকে আছে জারিফ কবির। জারিফ কবির কি শুনতে পাচ্ছো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমার কথা তো বলছি তোমাদের, আমি সিদ্দিক স্যার, আমি তোমাদের ইংলিশ পড়াবো, ঠিক আছে? তোমরা এতক্ষণ ম্যাথ পড়েছো, এখন আমি তোমাদের ইংলিশ পড়াচ্ছি, হ্যাঁ? তাহলে আমি তোমাদেরকে, যেহেতু তোমাদের বই নাই, তাহলে বই কি আছে? সবাই বই আছে? আমার কাছে আছে স্যার। আচ্ছা, আমি পিডিএফ এ তোমাদের একটু বই দেখাচ্ছি, ওখানে আমরা পৃষ্ঠা ধরে ধরে দেখাবো। আচ্ছা, তোমরা কি বইটা দেখতে পাচ্ছো? জি স্যার। বলো তো বইয়ের উপরে কি লেখা আছে? ইংলিশ ফর টুডে। হ্যাঁ, ইংলিশ ফর টুডে, ক্লাস 4। তাহলে তোমাদের ইংলিশ বইয়ের নাম কি? ইংলিশ ফর টুডে। টুডে। সবাই শুনতে পাচ্ছ তো নাকি? জি স্যার। সবাই দেখতে পাচ্ছ? জি। একজনই তো বলতেছো, বাকি দুজনে তো কিছুই বলে না। জান্নাত, দেখা যায়। জান্নাত তুমি দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আর আছো জারিফ কবির। আচ্ছা, দেখো আমাদের বইয়ের, আমি বইয়ের শুরু থেকে গেলাম, দেখো আমাদের বইয়ের, তুমি চলে যাও এই যে পৃষ্ঠা 1 এ তেমন কিছুই নেই, সূচি আছে পৃষ্ঠা 2। আমরা পৃষ্ঠা 2 থেকে শুরু করব, হ্যাঁ? পৃষ্ঠা 2 দেখো তো, বলো তো পৃষ্ঠা 2 এর সবার উপরে কি লেখা আছে বলো তো? একজন বলো তো দেখি, কি লেখা আছে বলো? About আমার me. মাউসটা দেখো, মাউস পয়েন্টারটা যেখানে আছে, About me. অ্যাবাউট মি। Me. About me. অ্যাবাউট মি। একজন বলো তো অ্যাবাউট মি এটা অর্থ কি? কেউ কি বলতে পারবে? অ্যাবাউট মি, আমার সম্পর্কে। আমার সম্পর্কে। গুড, থ্যাংক ইউ। কে বলছো? আমার সম্পর্কে কে বলছো? তোমার নামটা বলো তো। জারিফ। জারিফ, থ্যাংক ইউ। মোহাম্মদ জারিফ। অ্যাবাউট মি মানে হলো আমার সম্পর্কে, মানে কি তোমার নিজের সম্পর্কে তুমি বলবা, তাই তো? এটা হচ্ছে আমাদের ইউনিট 1, আর লেসন হচ্ছে 1 2 3, মানে 1 থেকে 3 পর্যন্ত আছে।
তাহলে অ্যাবাউট মি, এতে দেখো এখানে যে আমার মাউস পয়েন্টারটা আছে এতে কি আছে? লুক, লিসেন এন্ড সে। কি আছে বলো তো? তাকাও, শোনো এবং না, বলো। আমি যা বলছি ওটাই বলো। লিসেন এন্ড সে বলো। লুক, বলো। লিসেন, সে। লুক, লিসেন এন্ড সে। তুমি কে বলছো? জারিফ? জি স্যার। জারিফ। তাহলে জান্নাত আর জাইন তোমরা তো শুনতে পাচ্ছো? তোমরা কিছু বলতেছো না। জান্নাত, জান্নাত তুমি শুনতে পাচ্ছো? সবাই চুপচাপ স্যার। আচ্ছা তোমরা আচ্ছা জান্নাত এবং জাইন আচ্ছা বলো, লুক, লিসেন এন্ড সে মানে লুক অর্থ কি? আমরা কিন্তু জানি লুক অর্থ দেখা, তাই না? লুক অর্থ কি? দেখা। দেখা। লিসেন মানে শোনা। শোনা। এন্ড অর্থ এবং, এবং আমরা তো আগে জানি তাই না? এগুলো তো সহজ। এন্ড মানে এবং, আর সে মানে হলো বলা। তাহলে কি দাঁড়ালো? লুক, লিসেন এন্ড সে মানে দেখো, শোনো এবং বলো। আচ্ছা এখানে দেখো প্রথম লাইনটা আছে হ্যালো আই এম ইওর টিচার। এখানে দেখো আই এর পরে এই যে একটা কমা মতো দেওয়া আছে, বলো তো এটার নাম কি? অ্যাপোস্ট্রফি। থ্যাংক ইউ। এটার নাম হলো অ্যাপোস্ট্রফি। তাহলে আই এর পরে অ্যাপোস্ট্রফি আছে এম, তার মানে এখানে যে এ ছিল এটা কিন্তু আর থাকলো না। তাহলে এ এর শর্ট ফর্ম করে মানে আমরা অ্যাপোস্ট্রফি শুধুমাত্র এম দিলাম, তারপর কিন্তু আই এম এ দিল, তাই না? আই এম ইওর টিচার মানে তোমাদের শিক্ষক বা শিক্ষিকা। আচ্ছা বলো তো টিচার দ্বারা কিন্তু আমরা শিক্ষক এবং শিক্ষিকা দুজনকেই বুঝি, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে শিক্ষক হবে এটা আমরা কিভাবে বুঝবো? আসলে আমরা কিভাবে বুঝবো হচ্ছে পুরুষ নাকি মহিলা এই হিসাবে আমরা বুঝতে পারবো সে কি শিক্ষক নাকি শিক্ষিকা। তাহলে এখানে দেখো মাই নেম ইজ, আমার নাম হলো সালমা, তার মানে এখানে অবশ্যই শিক্ষিকা। হ্যালো আই এম ইওর টিচার মানে আমি তোমাদের শিক্ষিকা। আর আমরা জানি হ্যালো কখন আমরা ব্যবহার করি করার জন্য, তাই না? আমরা সম্বোধন কাউকে দৃষ্টি আকর্ষণ করার জন্য হ্যালো ব্যবহার করি, তাই না? হ্যালো আমরা হাইও ব্যবহার করতে পারি, তাই না? হ্যালো অথবা হাই, তাই না? আচ্ছা মাই নেম ইজ সালমা আক্তার। আচ্ছা বলো তো এরপরে এখানে কি লেখা আছে? বল স্যারকে দেখতে পেয়েছি। আমাকে দেখা যাচ্ছে না? স্যার আমি দেখতে পাচ্ছি। ওই যে পাঁচশোতে দেখতে পাচ্ছ কে? আমি জারিফ। জারিফ, জারিফ দেখতে পাচ্ছে। তোমাদের তো পড়ার কথা। স্যার আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা এই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ? স্ক্রিনে এটা দেখা যাচ্ছে? বই দেখা যাচ্ছে? স্যার বই আমি দেখতে পাচ্ছি। আচ্ছা এখন দেখো কে স্যার আমি তো সবকিছুই দেখতে পাচ্ছি। দেখা যায়? জারিফ তুমি জারিফ দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি এখানে
আচ্ছা দেখ এখানে কি আছে জারিফ তুমি বলো তো এই লাইনটা পড়ো তো। এখানে কি আছে জারিফ তুমি বলো তো এই লাইনটা পড়ো তো। Hello, I am Ali. I am in class 4. হ্যালো আই এম আলী আই এম ইন ক্লাস 4 মানে এখানে হ্যালো দ্বারা সম্বোধন করা হয়েছে তাই না। আই এম আলী এটা হচ্ছে আমার নাম আলী আমি আই এম ইন ক্লাস 4 মানে আমি চতুর্থ শ্রেণীতে পড়ি তাই না। তারপরে এই লাইনে আছে এই যে লাইনটা কি আছে এই লাইনটা স্যার আপনার ভয়েস আটকিয়ে যায়। আটকে যায় জি স্যার। এখন ক্লিয়ার এখন স্যার মাঝে মাঝে আটকায় শুধু। এটা তো নেটওয়ার্কের জন্য হয়তো আচ্ছা, ঠিক আছে। নেটওয়ার্ক হয়তো আটকে যায়। আচ্ছা এই লাইনটা পড়ো আই এম শি ক্লাস 2 পড়ো তো এই লাইনটা পড়ো তো। Hi, I am Shirin. I am from Palash 2. হ্যাঁ এখানেও হ্যালো অথবা হাই দুটো দ্বারা কি সম্বোধন করা হয় মানে আমাকে দৃষ্টি আকর্ষণ বা মনোযোগ দেওয়ার জন্য মানে তুমি যা বলতে চাচ্ছো কথাটা যাতে শেষ হবে এজন্য তাকে তো প্রথমে কি করতে হবে আর মনোযোগটা তোমার দিকে নিতে হবে এজন্য হ্যালো অথবা হাই দ্বারা শুরু করি তাই না। তাহলে হাই আই এম শিরিন মানে আমি শিরিন আই এম ফ্রম পলাশপুর মানে আমি পলাশপুর থেকে এসেছি এর মানে হলো আমার বাড়ি পলাশপুর। তোমাকে বলি তোমার বাড়ি কোথায় হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো তাহলে তুমি কি বলবা আই এম ফ্রম এখানে তুমি ওই জায়গাটার নাম বলবে আর বরিশাল হলে বরিশাল ঢাকা হলে ঢাকা অন্য যে কোনো জায়গা থেকে তুমি আসতে পারো ঠিক আছে। এরপরে এখানে কি আছে হ্যালো I am Bijoy. Hello, I am Bijoy. I am Bijoy 9 years old আমি বিজয় আমার বয়স 9 বছর। তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয় যে বিজয়ের বয়স কত তাহলে কি তুমি आंसर বলতে পারবা বিজয়ের বয়স কত বলো তো বিজয়ের বয়স কত। বিজয়ের বয়স 9 বছর। 9 বছর হ্যাঁ মানে 9 বছর আই এম 10 years old মানে বিজয় ইজ 9 years old মানে বিজয়ের বয়স 9 বছর। আচ্ছা তোমরা বাকি দুইজন শুনতেছো না। আচ্ছা এখানে দেখো আমার ক্লাসে শুধু আমি আর আপনি। আর কেউ নাই ওরা নাই ওদের হয়তো নেটের সমস্যা দিয়েছে জন্য ডিসকানেক্ট হয়ে গিয়েছে। ও আচ্ছা ওরা যদি আসে তাহলে আবার কানেক্ট হলে আবার কল করবে সমস্যা নাই। এখানে তুমি দেখো ওই বি নম্বর আছে পেয়ার ওয়ার্ড বলো তো পেয়ার কাজ হ্যাঁ জোড়া কাজ মানে হলো দুজনে কাজ করবে মানে তুমি থাকবে আর তোমার সাথে আরেকজন থাকবে তুমি প্রশ্ন করবা সে উত্তর দিবে আবার সে প্রশ্ন করবে তুমি দিবে এটা হলো পেয়ার ওয়ার্ড। এই যেখানে বলা হয়েছে আস্ক উত্তর দাও তাই না। এখানে দেখো একটা নমুনা করা হয়েছে এখানে হোয়াট ইজ কারেক্টিং টু ইজ আছে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে সংক্ষিপ্ত কথা হোয়াট তাই না আমি হোয়াটস ইওর নেম মানে কি তোমার নাম কি এখানে বলছো আই এম টিনা আমার নাম হলো টিনা এখানে ওর নাম কি টিনা। এখন তুমি এই ক্যাটাগরি অনুযায়ী এই প্রশ্ন এখন তোমাকে যদি বলা হয় হোয়াটস ইওর নেম তুমি অবশ্যই অ্যানসার দিতে পারবা। তারপর আছে হোয়াট ক্লাস আর ইউ ইন হোয়াট ক্লাস আর ইউ ইন বলতে এটার অ্যানসার কি হবে I am in class 4. হ্যাঁ আই এম ইন ক্লাস 4 এখানে হোয়াট ক্লাস আর ইউ ইন অথবা হোয়াট ক্লাস ডু ইউ রিডিং হোয়াট ক্লাস ডু ইউ রিডিং মানে তুমি কোন ক্লাসে পড়ো অথবা হোয়াট ক্লাস আর ইউ তুমি কোন ক্লাসে পড়ো দুটো কিন্তু একই অর্থ ঠিক আছে। তুমি অ্যানসার সময় এই ক্লাসে পড়ো ওটা অ্যানসার দিলেই হবে আই এম ইন ক্লাস 4। এর পরের প্রশ্নটা আছে হাউ ওল্ড আর ইউ মানে তুমি I am 8 years old. এটা হচ্ছে হাউ ওল্ড মানে তোমার জানতে চাওয়া হয়েছে তাহলে তুমি আই এম 9 ইয়ার্স ওল্ড যেটা বয়স ওটাই বয়স আই এম 9 ইয়ার্স ওল্ড ঠিক আছে। এরপর আছে কি বলো তো এরপরটা কি
স্যার আমার এখানে মিউট আনমিউটের অপশন ওই জন্য আমি দেখতে পাচ্ছি না কোনো কিছু। কি আসছে? স্যার মিউট করার অপশন আসে না, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এবার বলো তাহলে এখানে কি আছে? Where are you from? Where are you from? এর দ্বারা কি জানতে চাও? I'm from Bangladesh. এর দ্বারা জানতে চাইছে তুমি From Bangladesh. কোথা থেকে এসেছো। না, তুমি যদি বিদেশে যাও তাহলে তোমাকে যদি কেউ এই প্রশ্ন করে তাহলে তুমি দিবে I am from Bangladesh। কিন্তু তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি তাহলে কি বাংলাদেশের উত্তর, তাই না? I'm from Dhaka হবে। তুমি যেইখান থেকে এসেছো মানে তোমার হোম ডিস্ট্রিক্ট, মানে তোমার